আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি কানিজ ফাতেমা মারিয়া, আমাদের ফিউচার আইটি ইনস্টিটিউটের একজন লেভেল 2 এর টিচার। ঠিক আছে। তো সবাই আমরা একটু অপেক্ষা করি আমাদের যাতে আরো স্টুডেন্টরা জয়েন হয়। আমরা একটু অপেক্ষা করি। তারপর হচ্ছে আজকে আমাদের যে টপিকটা আছে ইউটিউব ভিডিও এসইও, সেটার পড়ালেখা আমরা হচ্ছে শুরু করে দিব। আর আমি আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দিই, আজকে আমি হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস নিতে যাচ্ছি, যেখানে আপনারা শিখতে যাবেন ইউটিউবের ভিডিওকে কিভাবে এসইও করলে আমাদের কি অনেক বেশি ভিউজ আসে। ঠিক আছে। তো সবাই আমরা একটু অপেক্ষা করি আর কিছুক্ষণ, আমাদের আরো কিছু স্টুডেন্ট যুক্ত হোক, তারপর হচ্ছে আমরা আমাদের পড়ালেখাটা শুরু করে দিব। ওকে আসেন। আমাদের অলরেডি একটা মিনিট। ওকে, আমাদের অলরেডি যেহেতু 50+ স্টুডেন্ট জয়েন করে ফেলেছে, তো আমরা হচ্ছে পড়ালেখা আমাদের শুরু করে দিই। ওকে। আচ্ছা, যারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের ক্লাস রেকর্ডিংটা আমরা কোথায় পাবো, আমাদের সকল সাপোর্ট ক্লাসের ক্লাস রেকর্ডিং গুলো আপনারা আমাদের এই ফিউচার আইটি যে সাপোর্ট গ্রুপটা আছে এই গ্রুপে পাবেন। আপনাদের পেজে কিন্তু এটা দেওয়া হয় না, কারণ পেজ হচ্ছে আমাদের পাবলিক, বাট গ্রুপটা হচ্ছে আমাদের প্রাইভেট, শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা কিন্তু পেয়ে থাকে। ঠিক আছে। তো আপনারা যারা আছেন সবাই হচ্ছে ওই গ্রুপে আপনাদের এই রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন। এখন আসেন, আবার কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে এটা আমাদের কত নাম্বার ক্লাস। এটা আমাদের কোনো নাম্বারের ক্লাস না, এটা হচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহের শুক্রবার আমাদের স্পেসিফিক একটা টপিক নিয়ে স্পেশাল ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, স্পেশাল অ্যাডভান্স ক্লাস নেওয়া হয়। ওকে। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে শেয়ার করি এবং আমাদের পড়ালেখাটা শুরু করে দিই। আচ্ছা, আজকে সবচেয়ে বেশি ভালো হবে যারা মোবাইল থেকে ইউটিউবিং করতে যাচ্ছেন, তাদের অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকের ক্লাসটা আমি মোটামুটি ইউটিউবে মোবাইল ফ্রেন্ডলি যাতে হয় ওই জিনিসটাকে আমি মাথায় রেখে আজকের ক্লাসটা আমি রেডি করেছি। ওকে আসেন আমাদের। আচ্ছা, হ্যান্ড রেজ করেন না, আজকে আপনাদের কোনো প্রশ্ন উত্তর পর্ব নিব না, শেখাবো, শিখেন। আমাদের টপিকটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, আপনারা তো সবাই অলরেডি জানেন যারা ইউটিউবের সাথে কাজ করছেন, আমাদের ইউটিউবের মধ্যে একটা ভিডিও আপলোড করলে কি সেই ভিডিওটার সাথে সাথে ভাইরাল হয়ে যায় বা সাথে সাথে কি ভিউজ আসে? এটা কি আদৌ সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। এখন আসেন, এখন অনেকে বলতে পারেন যে ম্যাডাম আমার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো থাকে, আমি থাম্বনেল খুব ভালো করে বানাই এবং আমি প্রচুর পরিমাণে শেয়ার করি এবং আমার ফ্রেন্ডসদেরকেও আমি বলি শেয়ার করার জন্য, বাট সবকিছু করার পরেও আমার কি আসছে না? আমার ভিউজ আসছে না। আমার হচ্ছে ভিডিও মানুষ শেয়ারও করছে না বা মানুষের সামনেই পৌঁছাচ্ছে না। এটার কারণটা কি? এই যে আমাদের সব ধরনের প্রশ্ন বা আমাদের হ্যাশট্যাগ গুলো আমরা কিভাবে ব্যবহার করি, আমাদের ট্যাগ গুলো আমরা কোথা থেকে নিব, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু আজকে আপনারা এই ক্লাসের মাধ্যমে পাবেন। এবং আমি আরেকবার রিপিট করছি, আপনারা যারা মোবাইল ডিভাইস ব্যবহার করে ইউটিউবিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা বেস্ট। ইনশাল্লাহ এটা আমি ডিক্লেয়ার আপনাদেরকে দিতে পারি, কারণ অলরেডি আমার অনেক স্টুডেন্ট করছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যারা অলরেডি এভাবে কাজ করে অনেক ভালো রেজাল্ট আনছে। ঠিক আছে। এখন আপনি আপনার নিজের জন্য ইউটিউবিং করেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টের জন্য ইউটিউবের ভিডিও এসইও করে দেন, দুটোর জন্যই হচ্ছে আজকের ক্লাস। তো চলেন শুরু করি। আমাদের হচ্ছে পরের যে স্লাইডটা। ওকে, প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও। আপনারা এসইওর ফুল মিনিং অলরেডি সবাই জানেন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের সার্চ ইঞ্জিনকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলেই সেটা আমার কিসের আন্ডারে পড়ছে? এসইওর আন্ডারে পড়ছে। আর এই কাজটা আজকে আমরা করব আমাদের ইউটিউবের উপর। ঠিক আছে, আমাদের ইউটিউবের উপর। দেখেন আমি এখানে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিয়েছি, when your videos shows YouTube search results, then you can call it perfect YouTube video SEO.
যখন কোনো ভিডিও পোস্ট করার পর ইউটিউব সার্চে শো করবে, তখন আমরা বুঝবো আমাদের ইউটিউব এসইও সঠিকভাবে হয়েছে। কখন? এই যে দেখেন, আমি স্ক্রিনে খুব সুন্দর করে আপনাদের শোকেসিং করে দিয়েছি যে আমাদের ইউটিউব সার্চে যখন আপনার ভিডিওটা শো করবে, তখনই আপনি বুঝে নিবেন যে আপনি যে ইউটিউবের ভিডিও এসইও করেছেন সেটা সঠিক আছে। ঠিক আছে? আমাদের ইউটিউব এসইও কিন্তু, যদি আপনারা বলেন যে ম্যাডাম আমরা কি তাহলে আজকের ক্লাসে 100% শিখে ফেলবো এই ইউটিউব এসইও করে, সত্যি কথা বলতে ইউটিউব এসইও কারোই 100% জানা নাই। কারোই 100% জানা নাই। কারণ হচ্ছে ইউটিউব এক এক নিশের জন্য এক এক ভাবে কাজ করে। কি? এক এক নিশের জন্য এক এক ভাবে হচ্ছে কাজ করে, যার জন্যে কেউই কিন্তু এটাকে 100% শিখতে পারে না। কি করতে পারে না? শিখতে পারে না এবং ধরতেও পারে না অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে মেইন। ঠিক আছে? যার কারণে আমরা চেষ্টা করি এর মধ্য থেকে সব চাইতে বেশি, যেই যেখানে যেখানে কাজ করা যায় সেই কাজগুলো করে আমাদের ভিডিওকে সার্চের মধ্যে শো করানোর জন্য, এবং যখন আপনার ভিডিওটা ইউটিউব সার্চে চলে আসে তখনই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে? সবাই আশা করি ক্লিয়ার ইউটিউব ভিডিও এসইও বিষয়টাকে নিয়ে। এখন আসেন, এখন হচ্ছে হাউ টু স্টার্ট ইউটিউব ভিডিও এসইও। আমরা হচ্ছে কিভাবে আমাদের ইউটিউব ভিডিওটার এসইও হচ্ছে করব, আমরা এখন থেকে অ্যাপ্লাই শুরু করে দিলাম। যারা এতক্ষণ ধরে উদ্গ্রীব ছিলেন যে ম্যাডাম ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, চলে আসছে আপনার ক্লাসের মেইন পার্ট। শুরুতেই আপনাকে ইউটিউবে যাওয়ার আগে আপনার যে ভিডিওটা আছে সেইটাকে কি করতে হবে জানেন? সেইটাকে হচ্ছে প্রথম এসইও করতে হবে। এখন আসেন আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু ফাইলে চলে যাই। আচ্ছা, ফাইল থেকে ডাউনলোডে, ভিডিও না, ভিডিও ভিডিও, আচ্ছা, এগুলো হচ্ছে ভিডিও। আপনি হচ্ছে আপনার ভিডিওতে আসবেন। আপনার ভিডিওতে আসার পর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিস একটা অপশন আছে। এই প্রপার্টিস থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে এই যে প্রথমে আছে এই জায়গাটাতে আপনার টাইটেলটাকে হচ্ছে দিতে হবে। আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটা রাখছেন সেই টাইটেলটাকে হচ্ছে আপনার এখানে লিখে দিতে হবে। ধরেন আমি যদি হচ্ছে লিখি যে কিভাবে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং শিখবো। ঠিক আছে? আচ্ছা, আমি আমার টাইটেলটাকে দিয়ে দিলাম, কপি করে নেই। তারপর আমি ডিটেলসে চলে আসব। ডিটেলসে আসার পর সেম ভাবে আমাদের এই টাইটেলের মধ্যে আমি পেস্ট করে দিব, সাব টাইটেলের মধ্যে হচ্ছে আমি পেস্ট করে দিব। এবং এই সাব টাইটেলের মধ্যে কিন্তু আমাদের আরো যে বাকি টাইটেলটা থাকবে, মানে সম্পূর্ণ টাইটেল, এটা তো শুধুমাত্র আমি একটা কিওয়ার্ড ব্যবহার করেছি। আমাদের আরো যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এখানে লিখে দিব। ঠিক আছে? টাইটেল কিভাবে লিখতে হয় সবকিছু বলে দিব। এখন আগে শুরুটা করি আমরা। ডিজিটাল মার্কেটিং, ব্যাস। আমি হচ্ছে এটা কমপ্লিট করলাম। রেটিং হচ্ছে 5 স্টার দিয়ে দিব। ট্যাক্স হচ্ছে আমরা আমাদের ভিডিওর মধ্যে যেই ট্যাক্সটা ব্যবহার করব, আমাদের ইউটিউবের ভিডিওর মধ্যে যে ট্যাক্স গুলো ব্যবহার করব সেই ট্যাগ গুলো হচ্ছে আমরা এখানে নিব। ওকে, তারপর হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আমরা যে অংশটুকু লিখবো সেই ডেসক্রিপশনটা হচ্ছে আমরা আমাদের এই কমেন্ট সেকশনে বসিয়ে দিব। ঠিক আছে? প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব। তারপরে নিচের দিকে যদি একটু আসি, কন্ট্রিবিউটিং আর্টিস্ট হচ্ছে আপনার যে চ্যানেল সেই চ্যানেলের নাম। ঠিক আছে? আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। ওকে, জেনরির মধ্যেও সেম, আপনার যে চ্যানেলের নামটা আছে সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। এইটা আপনি কি করছেন জানেন? আপনার ভিডিওর পরিচয় দিচ্ছেন। ডিরেক্টরস এর মধ্যেও সেম, আপনার যে চ্যানেলের নামটা আছে সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট কপি পেস্ট করি। ওকে, ডিরেক্টরস, প্রডিউসার্স, রাইটার্স এবং পাবলিশার্স সবকিছুই তো আপনি করছেন, তাই না? কন্টেন্ট প্রোভাইডার সবগুলোর মধ্যে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এবং আপনার দেখেন এখানে অথর ইউআরএল আছে।
এখানে হচ্ছে আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা, অথবা আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে, সেইটার ইউআরএলটা হচ্ছে আপনারা এখানে বসাই দিবেন। ওকে, বসানোর পর এই যে এখানে কম্পোজার আছে, কম্পোজারের মধ্যেও আপনার চ্যানেলের নামটা হচ্ছে দিয়ে দিবেন। ওকে, বাস আমাদের সবকিছু বসানো কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে পরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, ধরেন আমি হচ্ছে এখান থেকে দিলাম। ওকে, দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে কি বলেছে, এটাকে আমি ছবি নিয়েছি, ভিডিও প্লেয়ার স্কিপ। আচ্ছা, এখান থেকে এভাবে আপনি সবগুলো ইনফরমেশন বসিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং ওকে দিবেন। ঠিক আছে, এভাবে করার পরে অ্যাপ্লাই করবেন এবং ওকে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে হচ্ছে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করবেন। 2-3 বার রিফ্রেশ করার পরে হচ্ছে আরেকবার চেক করবেন আমি যে যে অপশনগুলোর কথা বলেছি এখানে সবগুলো তথ্য আপনার এখানে আরেকবার আছে কিনা এটা আপনি চেক করবেন। করার পরে যদি দেখেন যে কিছু মিসিং আছে, তাহলে সেগুলো আবার আপনি বসাবেন। বসানোর পর সেম অ্যাপ্লাই ওকে, তারপর আবার রিফ্রেশ করবেন। এভাবে আহ, বেশিরভাগ সময় একবারেই হয়ে যায়। যদি একবারে না হয় সেক্ষেত্রে 2 থেকে 3 বার আপনি হচ্ছে ট্রাই করার পরে দেখবেন আপনার সবগুলো ইনফরমেশন সঠিকভাবে আছে। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ ইউটিউবে যাওয়ার আগে। আমি এটা কেন করলাম, এটা আমি করেছি যাতে আমার ভিডিওর পরিচয় আমার নামে থাকে। ভিডিওর একটা পরিচয় থাকে, আমাদের অল্টার ট্যাগ যে আছে সেটা হচ্ছে পরিচয়। এই পরিচয়টা আমি হচ্ছে তাকে দিলাম প্রথমে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখন আমার ভিডিওটা হয়ে গেছে, তবে এখানে একটা কথা আছে, যারা মোবাইল থেকে ব্যবহার করছেন তারা এই কাজটা করতে পারবেন না। কারণ আমাদের এই ভিডিও এবং ইমেজের এসইওটা হচ্ছে আমাদের মোবাইল থেকে হয় না, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হয়। ওকে, তো আমরা যারা মোবাইল থেকে ব্যবহার করব তারা আমার ভিডিও রিনেম করে নিব। রিনেম তো করতে পারবেন, রাইট? রিনেমটা হচ্ছে করে নিবেন। প্রথম কাজ হচ্ছে আমাদের কমপ্লিট। এখন হচ্ছে কি আমাদের পরের কাজ, আমি হচ্ছে আমার পরের কাজে চলে যাচ্ছি। সেটা কি, আমাকে এখন টাইটেল রেডি করতে হবে। আমার ভিডিওর টাইটেল রেডি করতে হবে। আমি এখন আমার ভিডিওটাকে কোথায় চলে যাব, আমি ইউটিউবে নিয়ে চলে আসব। চলেন আমরা হচ্ছে ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে এখান থেকে ক্রিয়েটে হচ্ছে ক্লিক করে আমি হচ্ছে আপলোড করে দিব। এইটা আমাদের বেসিক, এটা আসলে বলার আর তেমন কিছুই নেই, আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। তো আমি আগে এই পর্যন্ত যাই, টাইটেল পর্যন্ত আসি, তারপর আমি কথা বলছি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে আমাদের যেই ফাইল বা যেই ভিডিওটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে ওপেনে ক্লিক করলে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আমার অলরেডি হচ্ছে, আমি আপনাদের কাজের সুবিধার জন্য হচ্ছে আমি রেডি করে রেখেছি, ওইটা আমি নিই। এটার মধ্যে আমি আপনাদেরকে এখন করে করে দেখাবো। শুরুতে হচ্ছে আমাদের টাইটেল। আমাদের টাইটেলটা হচ্ছে কিভাবে লিখতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ টাইটেল সেকশনে। আচ্ছা, টাইটেল কিভাবে আমরা হচ্ছে ইউটিউবে আনবো এইটার উপর ডিপেন্ড করে আমার ইউটিউবের ভিডিওটা হচ্ছে ভাইরাল হবে কিনা। টাইটেল সবার প্রথম ধাপটাই হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। এখন আসেন, অনেকে বলতে পারেন যে ম্যাডাম টাইটেল কিভাবে লিখবো, কি হতে পারে, আমি তো নতুন আসছি ইউটিউবিং এ, তো আমি তো জানি না। আপনার জানার সুবিধার্থে আপনার নিশ নিয়ে বা আপনি যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও নিয়ে অলরেডি কিন্তু ইউটিউবে মানুষ ইউটিউবের ভিডিও দিচ্ছে, রাইট? তাদের ভাইরাল যে ভিডিওগুলো আছে, আপনি সার্চ করার পর যে ভিডিওগুলো শুরুর দিক থেকে আসছে সেই ভিডিওগুলোর টাইটেল কি আছে সেটা দেখবেন। সেটা দেখার পর যদি আপনি ভালো লিখতে পারেন তাহলে আপনি হচ্ছে আইডিয়া নিয়ে আপনার নিজের মতো করে লিখবেন। অথবা যদি আপনার ভালো লেখার ক্যাপাবিলিটি না থাকে, কোনো সমস্যা নাই, আপনি সরাসরি ওইটা বসাতে পারেন। তবে 2 থেকে 3টা ভিডিও হচ্ছে আপনি দেখে, মানে 2-3টা ভিডিও দেখে হচ্ছে আপনি কি করবেন, সেখানে যুক্ত করবেন। ওকে, আচ্ছা, এখন আসেন, আমাদের হচ্ছে দুই ধরনের ভিডিওর
টাইপ আছে আমাদের টাইটেল লেখার ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি সার্চেবল ভিডিওস, এবং আরেকটা হচ্ছে নন সার্চেবল ভিডিওস। চলেন এই দুটোর হচ্ছে আমি একটু বর্ণনা দিই। নন সার্চেবল ভিডিও আমাদের ব্রাউজ ফিচারে যায়। আমাদের যে নন সার্চেবল ভিডিওস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ব্রাউজ যে ফিচার সেকশন আছে সেখানে শো করে। আর সার্চেবল ভিডিওস গুলো হচ্ছে ইউটিউবের যে সার্চ সেকশনটা আছে সেখানে শো করবে। যার কারণে আমাদের দুইটার জন্য টাইটেল লেখার ধরন ভিন্ন হবে। ক্লিয়ারলি বুঝেন, দুইটার জন্য আমাদের টাইটেল লেখার ধরন ভিন্ন হবে। এখন আসেন আমি তাহলে বলে দিই আপনাদের কিভাবে লিখতে হবে। এই যে আমাদের নন সার্চেবল যেটা আছে, এই নন সার্চেবল ভিডিওগুলা আপনি যখন হচ্ছে রেডি করবেন তখন আমাদের একটা ট্যাগ দিয়ে ছেড়ে দিলেই কিন্তু হয়। আর সেই ট্যাগগুলো সাধারণত কেমন হয়, যে আমাদের ক্লিক বাইট টাইপ হলেই হচ্ছে হয়। ঠিক আছে, ক্লিক বাইট টাইপ যেগুলো আছে সেগুলো হলে আমাদের হয়ে যায়। কেমন, আমি একটু এক্সাম্পল বলি। এক ভিডিওতে 101 সমাধান, এরকম টাইপের আপনারা হচ্ছে টাইটেল দেখতে পারেন না? তারপর আরো আছে 10 মিনিটেই এক্সেল এক্সপার্ট। আমি একটা জাস্ট ট্যাগ ব্যবহার করছি, 10 মিনিটে এক্সেল এক্সপার্ট। আমরা হচ্ছে হিট করছি, এগুলোকে বলা হয় ক্লিক বাইট টাইপ টাইটেল। এগুলো আমরা ব্যবহার করব আমাদের ভিডিওটা যদি নন সার্চেবল ভিডিও হিসেবে আমরা রেডি করতে চাই। কিন্তু যদি আপনার ভিডিওটা হয় সার্চেবল ভিডিওর জন্য, তখন আপনার এই ক্লিক বাইট বা একটা ট্যাগ ব্যবহার করলে কিন্তু হবে না। আপনাকে হচ্ছে এখানে আরো লেখা যুক্ত করতে হবে। যেমন কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং কি, হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। এভাবে হচ্ছে আমরা আমাদের সার্চেবল ভিডিওগুলো হচ্ছে রেডি করে থাকি। সার্চেবল ভিডিও কোনগুলা বলেন তো? যে আমরা চাই আমাদের এই যে ইউটিউব যে সেকশনটা আছে, এই যে ইউটিউবে আসার পর মানুষ যখন যে সার্চ করে, প্রথমে আপনার হোম সেকশনে আসার পর মানুষ যে সার্চ করছে, এই জায়গাটাই হচ্ছে আপনার কি সার্চেবল ভিডিওগুলো শো করছে। এই যে এখানে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করছি, আপনি যদি চান আপনার ভিডিওটা এই সেকশনে আসুক, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এই যে আমি বললাম এই নিয়মটাকে ফলো করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমাদের পরবর্তীতে আমরা কি বলেছি। আমাদের পরবর্তীতে হচ্ছে আমরা বলেছি যে পুরো টাইটেলটাকে হচ্ছে আমাদের এখন টাইটেলটা কমপ্লিট। আমাদের টাইটেলটা কমপ্লিট, দেখেন এই যে আমি যা যা বলেছি সেগুলো হচ্ছে আমাদের লেখা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে হচ্ছে ফোকাস করতে হবে। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা কিভাবে হচ্ছে তৈরি করব। আমাদের পুরো টাইটেলটাকে আমরা কপি করে ডেসক্রিপশনে বসাবো। পুরো টাইটেলটাকে কপি করবেন, কপি করে ডেসক্রিপশনের একেবারে সবার প্রথমে হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। একটা কাজ হয়ে গেল। তারপর যারা হচ্ছে মোবাইল ব্যবহার করছেন, যারা মোবাইল ব্যবহার করছি, আমরা কি করব জানেন? আমরা হচ্ছে এই অবস্থাতে এসে আমাদের ভিডিওর যেই ভিজিবিলিটি আছে, এই যে আমি হচ্ছে এখানে আপনাদের স্ক্রিনশটে হচ্ছে দিয়ে দিয়েছি, আমাদের এই ভিজিবিলিটির মধ্যে এসে আমরা আনলিস্টেড যে অপশনটা আছে এইটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে আপলোড করব। যারা মোবাইল ব্যবহার করছে, আমি আবার আরবার বলছি, যারা মোবাইল ব্যবহার করছে তারা আনলিস্টেড অপশনটাকে সিলেক্ট করে আপনার ভিডিওটাকে হচ্ছে আপনি পোস্ট করবেন। কারণ এই অবস্থায় যদি আপনি পাবলিক করে আপনার ভিডিওটাকে পাবলিশ করে দেন, তাহলে কিন্তু আপনার এসইওর কোনো কিছুই হবে না। তাই এই অবস্থাতে এসে আপনাকে আনলিস্টেড করে হচ্ছে এটাকে পাবলিশ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন আমাদের টাইটেল হচ্ছে আমরা সবার প্রথমে অবশ্যই বসাবো। কারণ হচ্ছে আপনার এই টাইটেলটা দেখেই ইউটিউব ডিসাইড করে আপনার ভিডিও কোথায় দেখাবে আর কোথায় দেখাবে না। মানে অলরেডি তো অনেকের মনে প্রশ্ন চলে আসছে, ম্যাডাম আমি তো আনলিস্টেড করে পাবলিশ করে দিলাম, এখন আমার ভিডিওর তাহলে কি হবে? আমি তো এসইও এখনো পর্যন্ত শুরুই করলাম না।
কোনো সমস্যা নাই, এই যে আপনি টাইটেলটা এখানে বসিয়েছেন, এই টাইটেলটা দেখেই ইউটিউব ডিসাইড করে ফেলবে যে আপনার এই ভিডিওটা কোন নিশ রিলেটেড, কোন ধরনের অডিয়েন্সদের কাছে আপনার এই ভিডিওটাকে দেখানো যায়। ঠিক আছে, এখন তাহলে আসেন, এখন আমাদের এসইওর বাকি কাজগুলো হচ্ছে আমরা করব। এসইওর বাকি কাজগুলো হচ্ছে এখন আমরা করব। এখন আমাদের যারা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করছেন, তারা হচ্ছে কোথায় চলে যাবেন, আমাদের যে ওয়াইটি স্টুডিও যেটা আছে, যেমন এই যে আমরা এখন ল্যাপটপ থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই যে স্টুডিও যে সেকশনটা আছে, এই স্টুডিও সেকশনে হচ্ছে আপনারা চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা কন্টেন্ট অপশনে যাবেন। কন্টেন্ট থেকে যে ভিডিও পাবলিশ করছি ওইটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর উপরে দেখবেন একটা পেন্সিল আইকন দেখা যাবে, সেই পেন্সিল আইকনে হচ্ছে আপনারা ক্লিক করবেন। করার পর আমাদের এবার প্রথম কাজ, সেটা হচ্ছে কি, আমাদের থাম্বনেইল বসাইতে হবে। আমাদের কি করতে হবে, এই যে এখানে থাম্বনেইল বসাতে হবে। আমার এই ভিডিওর যেহেতু লেন্থ অনেক কম, এই কারণে এটা শর্টস আকারে ধরেছে। যখন আমাদের ভিডিওগুলো বড় বড় হবে তখন কিন্তু আমাদের এখান থেকে থাম্বনেইল অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা থাম্বনেইল বসাবেন। সেম ভাবে আমি আপনাদেরকে ঠিক যেরকম ভিডিওর জন্য এসইও করতে বলেছি, আমাদের এই ইমেজগুলোকে, আমাদের যে থাম্বনেইলটা থাকবে সেই ইমেজটাকেও আপনারা সেম ভাবে এসইও করে নেবেন। চলেন আমি যদি আরেকটা ইমেজে যাই, ধরেন হচ্ছে এই ইমেজটাতে, সেম ভাবে আপনার ইমেজে ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিস থেকে প্রথমে আপনার এই যে আপনার হচ্ছে টাইটেলটাকে দিবেন। দেওয়ার পরে ডিটেলসে এসে আগে যেটা করেছে আমাদের ভিডিওতে সেম ভাবে এখানে অপশন যদি কম থাকে তাহলে নাই, কোনো সমস্যা নেই, বাট ভিডিওর মধ্যে অপশন বেশি থাকে, ছবির মধ্যে কম থাকে। ওগুলো দিয়ে সেম ইনফরমেশন গুলো দিয়ে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, বাস। সেম ভাবে রিফ্রেশ করে 2-3 বার করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আপনাদের প্রথমে থাম্বনেইলটাকে এসইও করতে হবে, তারপর আপনার ভিডিওর মধ্যে হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। ওকে, আচ্ছা, এইবার আসেন, আমাদের হচ্ছে থাম্বনেইল কমপ্লিট। এখন আমাদের বাকি যে ডেসক্রিপশনের অংশটা আছে সেইটাকে এখন আমরা হচ্ছে কমপ্লিট করব। আমাদের ডেসক্রিপশনে শুধুমাত্র আমরা কি দিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওর টাইটেলটা শুধু আমরা প্রথমে বসায় দিয়ে তারপর কিন্তু আমরা চলে আসছিলাম। এখন আমাদের বাকি কাজটা কমপ্লিট করতে হবে। আমাদের বাকি কাজটা কমপ্লিট করার সময় আমরা অবশ্যই টাইটেলের পরবর্তীতে আমাদের যেই সোশ্যাল মিডিয়া আরো থাকে, অনেকে দেখবেন আরো সোশ্যাল মিডিয়াতে তারা হচ্ছে কি করে, তাদের কাজগুলো করে। তো এখানে হচ্ছে আপনার বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো বসাবেন, যদি থাকে সেক্ষেত্রে। আর যদি কারো সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এই ভিডিও নিয়েও কোনো ডিটেল কিছু বলতে চান তাহলে আপনি সেটাও এখানে যুক্ত করে দিতে পারেন। প্রথম টাইটেল বসালেন, টাইটেলটা বসানোর পরে আপনার এই ভিডিওটাকে নিয়ে যদি আপনি কোনো বর্ণনা দিতে চান, কোনো ইনফরমেশন দিতে চান, তারপরের ধাপটাতে সেটা যাবে। তারপরে যদি আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়াটাকে আপনি প্রমোট করতে চান তাহলে আপনি সেটার লিঙ্কগুলোকে এখানে সুন্দর করে লিখে দিয়ে দিবেন। 3টা কাজ হলো। এইবার আসেন আমাদের পরবর্তী কাজ, এটা হচ্ছে আমাদের ট্যাগ বসাইতে হবে। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড বসাতে হবে। আমাদের কিওয়ার্ড বসাতে হবে কেন, আমরা বারবার বলছি আমাদের ভিডিওটাকে আমরা এসইও ফ্রেন্ডলি করছি, তাই না? আচ্ছা, তো আপনার এখানে হচ্ছে আসার পরে আমরা লিখবো হাউ টু ডু ইট অথবা ইউর কোয়ারিজ, এইটা লিখে আমাদেরকে এখন কিওয়ার্ড গুলো নিতে হবে। এই যে কিওয়ার্ড আমি এখানে লিখেছি, আমি এখানে কম লিখেছি, আমাদের এখানে আরো আমরা অনেক লিখবো, কারণ আমাদের ডেসক্রিপশনে লেখার জন্য কিন্তু 5,000 ওয়ার্ড লেখার জায়গা আছে। আমরা প্রচুর প্রচুর এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড বসাবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম, এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে বসাবো বা কোথা থেকে নিব? সহজ একটা হচ্ছে সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনারা হচ্ছে আপনাদের সার্চ বক্সে, আমি এখান থেকে একটু কপি করে নেই, সার্চ বক্সে এসে আপনার
যেই টাইটেলটা আছে সেটা লিখে হচ্ছে সার্চ করবেন, অথবা আপনি হচ্ছে যা লিখে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, ধরেন এই যে এভাবে। আচ্ছা, এরকম ভাবে হতে পারে, অথবা আমি দেখেন মোবাইল থেকে যখন করেছি তখন এটা দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছিল। আপনাদেরকে একটু দেখাই দিই, এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং কি যখন লিখেছি তখন এই যে দেখেন আমাকে ওরা কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে। মানে এই যে কিওয়ার্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো লিখে মানুষ ইউটিউবে এসে সার্চ করে ভিডিও দেখার জন্য। এখানে আপনার চিন্তা করার কোনো কিছু নাই যে এই কিওয়ার্ড গুলো নিলে আমার ভিডিওতে আসলে কাজে দিবে কি না, কারণ এটা ইউটিউব আপনাকে হচ্ছে সাজেস্ট করেছে। আপনি ইউটিউবে আসার পর যখন এগুলো লিখে সার্চ করছেন, তখন বুঝবেন যে অন্য অডিয়েন্সরাও এটা লিখেই সার্চ করছে। তো এভাবে আপনার যে টাইটেলটা আছে, সে যে কয়টাই টাইটেল হোক এবং যে ভাষাই হোক, বাংলা ভাষায় হোক ইংরেজিতে হোক, আপনি যদি অন্য কোনো ভাষাভাষীর মানুষদেরকেও টার্গেট করেন অ্যাজ আ অডিয়েন্স, তাহলে সেই ভাষায়ও সে কি লিখে সার্চ করতে পারে, এরকম হাফ লিখে বা বেশিটুকু অংশ লেখার পরে হচ্ছে দেখবেন যে কি কি আসছে। সুন্দর করে এই জায়গাটাকে একটা স্ক্রিনশট নিবেন মোবাইল দিয়ে, বা আপনি ল্যাপটপ দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেওয়া হয়ে গেল। এখন এই স্ক্রিনশটটাকে আপনারা কি করবেন, ইমেজ টু টেক্সট লিখে গুগলে সার্চ করতে পারেন, অথবা মোবাইলে গিয়েও হচ্ছে আপনারা অ্যাপস নামাতে পারেন। মোবাইলের অ্যাপসটা হচ্ছে টেক্সট স্ক্যানার। এই যে দেখেন, টেক্সট স্ক্যানার। আমি হচ্ছে এই যে এখানে ইমেজ দিয়ে দিয়েছি। মোবাইলের যে অ্যাপসটা নামাবেন আপনারা এটা। আর যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হচ্ছে সার্চ করেন, তাহলে আপনি গুগলে গিয়ে লিখলেই হবে যে ইমেজ টু টেক্সট। তখন দেখবেন যে অনেকগুলো আপনার ওখানে অ্যাপ্লিকেশন চলে আসছে। যে কোনো একটাতে ক্লিক করে এই যে আপনার স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই ইমেজটাকে আপনি সাবমিট করে দিলেই কিন্তু ওরা আপনার ইমেজ থেকে এই লেখা যে টেক্সট গুলো আছে সেগুলোকে ওরা দিয়ে দিবে। আপনি সেখান থেকে জাস্ট কপি করে আপনি কি করবেন, আপনার ডেসক্রিপশনে হচ্ছে বসিয়ে দিবেন, যেমনটা আমি হচ্ছে এখানে বসিয়েছি। এই যে দেখেন, এখানে বসিয়েছি। আমি বলেছি কি, বাংলা ইংরেজি বা অন্য কোনো ভাষাভাষীর যে কোনো হোক, আপনি সবগুলো নিয়ে হচ্ছে এখানে জাস্ট এরকম পরপর পরপর বসাবেন। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের একটা। আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই, আরেকটা হচ্ছে আমাদের গুগলে গিয়ে হচ্ছে আমরা যদি লিখি যে আমি হচ্ছে, হ্যাঁ স্ক্রিন থেকে দেখাই দিই। গুগলে আসলেন, গুগলে আসার পর আপনি হচ্ছে লিখবেন কিওয়ার্ড টুলস আইও, এটা লিখে সার্চ করবেন। যারা মোবাইল থেকে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রেও সেম। আসলেন, আসার পরে হচ্ছে আহ ইউটিউব যে অপশনটা আছে ইউটিউব অপশনে ক্লিক করবেন, কারণ আমরা হচ্ছে কি করব, ইউটিউব থেকে হচ্ছে আমাদের ইউটিউবের কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব। এখানে এসে আপনার ওই কিওয়ার্ডটাকে হচ্ছে আপনি বসাই দিবেন। আচ্ছা, আমার ভিডিওতে চলে যাই, ভিডিও থেকে আমার কিওয়ার্ডটাকে আমি কপি করি। কপি। আমার সবকিছু কিন্তু আমার টাইটেল থেকে হচ্ছে, এটা কি আপনারা খেয়াল করছেন? সবকিছু বাস কপি করলাম, পেস্ট করে দিলাম, এখন আমি সার্চ করব। এটা আরেকটা মেথড। আপনার যেটা পছন্দ আপনি সেটাই ফলো করতে পারেন। ওকে, এটা একটু সময় নিবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমার এখানে কিন্তু আমার কিওয়ার্ডের উপর বা আমার টাইটেলের উপর কিন্তু ওরা টোটাল 53টা কি দিয়েছে, আমাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই যে দেখেন আমাদের কিওয়ার্ড গুলো চলে আসছে, দেখতে পেরেছেন? এখন আপনার ভিডিওর সাথে বা আপনার কন্টেন্টের সাথে যে কিওয়ার্ড গুলো মিলবে সেগুলোকে আপনারা এখান থেকে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিবেন, টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন ডান পাশে আপনার কপি বা হচ্ছে ডাউনলোড করার জায়গা আছে। আপনার যেভাবে সুবিধা আপনি কপি করে সরাসরি আপনার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে বসিয়ে দিতে পারেন। সেম ভাবে এই যে এখানে এসে হচ্ছে আপনি বসায় দিতে পারেন। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা বিষয়, আমাদের
কিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে কিভাবে নিব। আমি এখানে হচ্ছে সেটারই, যারা মোবাইল থেকে করবেন তারা এই যে আমাদের মোবাইলের ভিউটা একটু দেখেন। এই যে মোবাইলে আসলেন, গুগলে আসার পর সেম ভাবে লিখলেন ইউটিউব, লিখে ইউটিউব সিলেক্ট করবেন। এটা দেখতে সেম আসবে এরকম। তারপরে এই যে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ, আর আমি তো ল্যাপটপ থেকে দেখিয়ে দিলাম। ব্যাস, আপনার ডেসক্রিপশনটা দেখতে হচ্ছে ঠিক এই যে এরকম দেখাবে। এখন আমাদের ডেসক্রিপশনের পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে আমার হ্যাশট্যাগ। আমার কিছু হ্যাশট্যাগও বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা হ্যাশট্যাগ গুলো কিভাবে বসাবো একটু দেখাই দিই আপনাদেরকে লাইভ। এই যে আমাদের হ্যাশট্যাগের মধ্যে আপনি আসবেন, হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পর এই যে দেখেন আপনাদের হ্যাশট্যাগ গুলো চলে আসছে। আপনি নিচ থেকে কোনো কিছু টাইপ করলে সেটাও চলে আসবে। এই যে দেখেন, হাউ টু বি আ ইউটিউবার, জাস্ট সিলেক্ট করলাম, চলে আসছে। এভাবে করে আপনারা এখানে আপনাদের ট্যাক্সও হচ্ছে বসাবেন। ওকে, এইভাবে করে আমরা কি করব, আমাদের একটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের একটা ভিডিওর মধ্যে লিখবো। আমি আরেকবার রিপিট করছি, আপনারা মিলান। প্রথম আমাদের টাইটেলটাকে আমরা একদম কোনো কিছু না করে কপি পেস্ট করে দিব। তারপর আপনার এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে আপনি সেই কথাগুলো লিখবেন। তারপর আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সেগুলোর লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন। তারপর আমাদের কিওয়ার্ড বসাইতে হবে, কি কিওয়ার্ড যেগুলো লিখে মানুষ এই টপিকটা দেখে, এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে বের করব। আমরা হচ্ছে কিওয়ার্ড কিভাবে শিখেছি, দুই ভাবে শিখেছি। একটা শিখেছি হচ্ছে ইউটিউবে এসে হচ্ছে সার্চ করে হচ্ছে নিতে হবে। আমরা হচ্ছে সেটাকে স্ক্রিনশট নিব, নেওয়ার পরে ইমেজ টু টেক্সটে কনভার্ট করে হচ্ছে আমাদের লেখাগুলোকে নিব। অথবা আমরা গুগলে চলে আসব, গুগলে আসার পরে আমাদের হচ্ছে এই যে কিওয়ার্ড টুলস আইও, এইটা লিখে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এটা আপনি যতবার লিখবেন, এখন এই কিওয়ার্ড লিখেছেন আবার আরেকটা কিওয়ার্ড লিখবেন, সেম আপনাকে এভাবে রেজাল্ট দিবে। ঠিক আছে, যে কোনো এই দুটোর যে কোনো একটা নিয়ে আপনি হচ্ছে আপনাদের কিওয়ার্ড গুলোকে বসালেন। সবার শেষে আমাদের ট্যাগস গুলোকে বসিয়ে আমরা আমাদের ডেসক্রিপশনটাকে হচ্ছে কমপ্লিট করব। এখন আসেন, আপনারা সব সময় মনে রাখবেন, এটা ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইনফরমেশন। সেইটা হচ্ছে আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগসের মধ্যে আমাদের প্রথম যে ট্যাগগুলো আমরা বসাচ্ছি এগুলো যখন সেম হবে, হুবহু হবে, তখন আমাদের 50% এসইও কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন একই ট্যাগগুলোকে তিনটা জায়গায় সবার প্রথমে ব্যবহার করছি, এটার মাধ্যমে আমাদের কি হয়ে যাবে, আমাদের 50% কাজ হয়ে যাবে এসইও। ঠিক আছে, আর যারা মোবাইল থেকে ব্যবহার করছেন তারা অবশ্যই এই ডেসক্রিপশনটাকে বসায় হচ্ছে সেভ করে ফেলবেন, আপনার ভিডিওটাকে হচ্ছে সেভ করে রাখবেন। নতুবা কিন্তু যদি ডানে বামে কোথাও ক্লিক হয় তাহলে কিন্তু আপনার এই সব ইনফরমেশন কিন্তু গায়েব হয়ে যাবে। ওকে, তাই অবশ্যই সেভ করে রাখবেন। এখন আসেন আমাদের ট্যাগস অপশনে আমরা চলে যাব। ট্যাগস যে অপশনটা আছে, আমাদের ট্যাগ এখন বসাইতে হবে। এতক্ষণ আমরা কিওয়ার্ড বসিয়েছি আমাদের ডেসক্রিপশনে, আমাদের ট্যাগসও বসিয়েছি ডেসক্রিপশনে। এখন আমাদেরকে ট্যাগ বসাতে হবে। চলেন আমরা একটু আমাদের ভিডিওটাকে স্ক্রোল ডাউন করি, স্ক্রোল ডাউন করে শো মোরে দিয়ে দিই। তাহলে এই যে দেখেন আমাদের ট্যাগ সেকশন, এই যে ট্যাগস। ঠিক আছে, ট্যাক্সে চলে আসবেন। যারা হচ্ছে মোবাইল থেকে ব্যবহার করছেন তারা অবশ্যই ইউটিউব স্টুডিওতে এসে হচ্ছে এই ট্যাক্স সেকশনটাকে পাবেন। আপনার ভিডিওর পেন্সিল চিহ্নতে হচ্ছে ক্লিক করলে পরেই আপনি এগুলোকে সব দেখতে পারবেন। ঠিক আছে, অবশ্যই কন্টেন্টে চলে আসবেন, ইউটিউব স্টুডিও, তারপর কন্টেন্ট, তারপর হচ্ছে আপনার ভিডিও। ওকে, আচ্ছা, ট্যাগে আসার পর কি করব, এই যে আপনার টাইটেল যে আছে না, এই টাইটেল, এই তিনটাকে একটা একটা করে হচ্ছে কপি করবেন। কপি করবেন, কপি করার পরে হচ্ছে তিনটা হোক বা চারটা হোক, যেই কয়টাই হোক না কেন, এখানে এসে বসাই দিবেন। এই যে ট্যাক্সে দেখেন আমার প্রথম তিনটাই কি, আমার টাইটেলের তিনটা। এই যে বসালাম, টাইটেলে পেয়েছেন,
ডেসক্রিপশনের শুরুতে পেয়েছেন এবং ট্যাগের শুরুতে পেয়েছেন। এটাতেই আমার 50% এসইও কমপ্লিট হয়ে গেছে। 50% এসইও কমপ্লিট হয়ে গেছে। এখন আসেন তাহলে, আমাদের হচ্ছে কি করতে হবে, আরেকটা বিষয় বলে দিই, ট্যাগ গুলো কিন্তু একটা একটা করে বসাতে হবে। আপনি যদি এই পুরোটা একবারে কপি করে এনে বসায় দেন, তাহলে কিন্তু এই সম্পূর্ণটা একটা ট্যাগ হয়ে যাবে। এইভাবে না, একটা একটা করে হচ্ছে কপি করবেন এবং জাস্ট হচ্ছে পেস্ট করে আপনাদের যে হচ্ছে এন্টার যে চিহ্নটা থাকে সেটা দিলেই আপনার এই যে ট্যাগ বসে যাবে। ওকে, এখন আসেন, এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাকি যে ট্যাগ গুলো আছে, আমরা তো তিনটা বসালাম, বাকি যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো আমরা হচ্ছে কিভাবে বসাবো, কিভাবে রিসার্চ করব। আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার আমাদের এই যে ইউটিউবের সার্চ বক্স আছে, এই সার্চ বক্স থেকেই হচ্ছে আমরা আমাদের ট্যাগ গুলোকে নিতে পারবো সেম ভাবে। ঠিক আছে, যেমন এর আগে যেমনটা দেখিয়েছি, যে আপনি হচ্ছে আপনার ট্যাগটাকে লিখলেন, সার্চ করলেন, যে ভিডিওগুলো আসলো, যে ট্যাগগুলো আসলো সেগুলো আপনি নিলেন। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি জানেন, আমরা হচ্ছে ইউটিউবের ইনকগনিটিভ মোডে হচ্ছে যেতে পারবো, সেখান থেকে গিয়েও আমরা কাজ করতে পারবো। ধরেন আমি যদি হচ্ছে এখন এই যে দেখেন, নিউ ইনকগনিটো উইন্ডো, আমি হচ্ছে এখান থেকে ক্লিক করলে পরে এই যে এখানে আসলাম, আমি হচ্ছে লিখলাম youtube.com। এখন আমি কোথায় আছি, আমাদের ইনকগনিটো মোডে আছি। ওকে, আচ্ছা, এখান থেকে আসার পর ওই যে সেম আমাদের যে সিট কিওয়ার্ড যেটা ছিল, আমরা হচ্ছে সেটা এখানে লিখে সার্চ করব, আমি না লিখে কপি করে নিই। আমি মোবাইল থেকেও এটা দেখাই দিব, মোবাইল থেকে এই ইনকগনিটো মোড কোথায় পাওয়া যায়। কপি করলাম, এখন আসেন আমি এখানে পেস্ট করি। এই যে দেখেন, আমি পেস্ট করার পরে দেখতে পেয়েছেন আমাকে ইউটিউব সাজেস্ট করছে এই কিওয়ার্ড লিখে মানুষ, আর আরো আরো কি কি লিখে মানুষ সার্চ করতে পারে। তো আমার কিওয়ার্ডটা লিখে হচ্ছে আমি সার্চ করলাম, করার পরে এখন দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে কারা অলরেডি র্যাঙ্কে আছে, এই সংখ্যাগুলো, এই যে এই ভিডিওগুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আসেন আমাকে একটু সময় দেন, আমি মোবাইল থেকে জয়েন করে আপনাদের বাকি কাজটা হচ্ছে দেখাই দিচ্ছি। ওকে, আপনারা হচ্ছে এখন আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। এখন দেখেন, আমি হচ্ছে এই যে আমার নিচে যে ছোট লোগোর আইকনটা আছে, হোম, শর্টস, প্লাস, সাবস্ক্রিপশন এবং ভিউ যেটা আছে, এটাতে আমি ক্লিক করলাম, করার পরে এই যে এখানে না, এই যে উপরে দেখেন সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এবং এখানে আছে টার্ন অন ইনকগনিটো। এই টার্ন অন ইনকগনিটো হচ্ছে আমি ক্লিক করব, এখানে গট ইট। যারা মোবাইল ইউজাররা আছেন তারা দেখেছেন কিভাবে ইনকগনিটো মোডে চলে যাবেন। এখানে আসলেন, আসার পরে লিখবেন হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। আমি আমার কন্টেন্টটা লিখে কি করলাম, এখানে সার্চ করলাম। সার্চ করার পরে প্রথম যে ভিডিওটা দেখেন, এখানে ভিউ প্রায় 40,000 আছে, তাই না? তো এই ভিডিওটা এখানে কেন আছে জানেন, এটা আপনারা, এই ভিডিওটা এখানে আছে কারণ এর যে এসইওটা করা হয়েছে এটা অনেক ভালোভাবে করা হয়েছে। ঠিক আছে, তারপরেরটা যদি দেখি, এটা হচ্ছে আপনার 3 ইয়ার্স এগো 4.8 মিলিয়ন ভিউজ আছে, 4,000-এরও বেশি হচ্ছে আপনার কি, 4 লাখেরও বেশি হচ্ছে আপনার ভিউ হয়েছে, তবে এটা 3 বছরে। তো আমরা হচ্ছে অত ডিপে না যাব, আমরা কি করবো, একটু শুরুর দিকে যেটা আছে এরকম ধরনের ভিডিওতে আমরা রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কম সময়ে কত দ্রুত হচ্ছে আমাদের কি করা যায়, কত দ্রুত হচ্ছে র্যাঙ্কে তোলা যায় এসইওর মাধ্যমে। ঠিক আছে, এখন এসে আমি যে ভাইরাল ভিডিওটা আছে এটা থেকে এটা লিঙ্কটাকে নিব, 3 ডটে ক্লিক করলাম,
করার পরে শেয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে কপি লিঙ্কে হচ্ছে চলে যাব। কপি লিঙ্কে চলে গেলাম, এখন হচ্ছে আসেন আমাকে হচ্ছে এখন একটা অ্যাপসে চলে যাব। এই যে দেখেন ট্যাগ ইউ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দ্বিতীয় লাইনে এই ট্যাগ ইউ যেটা আছে, এটাতে আমরা হচ্ছে চলে যাব। ট্যাগ ইউ, ট্যাগ ইউ লিখে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই আপনার এই অ্যাপসটাকে আপনারা পেয়ে যাবেন। তারপর এই যে এখানে পেস্ট ইউটিউব ভিডিও লিংক অ্যান্ড ক্লিক হেয়ার, এখানে এসে আমি আমার ভিডিওটা যে লিংকটা নিয়েছিলাম এটাকে আমি পেস্ট করে দিব। পেস্ট করে হচ্ছে আমি এখানে জাস্ট, ও আচ্ছা আমি ভুলে আবার ইউটিউবে চলে আসছি, এখানে হচ্ছে চেকে দিয়ে দিব। চেকে দিয়ে আমি অপেক্ষা করি। আচ্ছা এখানে অ্যাড আসবে, এটা বিষয় না। কাটার অপশন আসুক, কেটে দিব। ওকে, আমরা ফ্রিতে ব্যবহার করছি, কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিব উপরে। এই যে দেখেন আমাদের ট্যাগ গুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এটা কার ট্যাগ? এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, যেই ব্যক্তির ভিডিওটা আমরা নিয়েছিলাম, উনি ওনার ট্যাগস এর মধ্যে কি ট্যাগ গুলো বসিয়েছিল সেগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ব্যক্তিটা তার এই ট্যাগ গুলোকে ব্যবহার করে সে কিন্তু এসইও কমপ্লিট করেছে তার ভিডিওর জন্য, রাইট? এখন আপনি কি করবেন, এখান থেকে যদি তার নামের কোনো ট্যাগ থাকে বা তার কোম্পানি রিলেটেড বা তার ভিডিও বাহিরে, মানে এই নিশ বাহিরে যদি কোনো ট্যাগ থাকে, সেই ট্যাগগুলোকে আপনি কেটে দিবেন। চলেন আমি একটু চেক করি ওনার নামে বা ওনার কোম্পানি নামে কোনো ট্যাগ আছে কিনা। নাই। তার মানে আমরা এখান থেকে সবগুলো মোটামুটি নিতে পারবো, তবে আপনি আরেকবার চেক করবেন আপনার ভিডিও নিশ রিলেটেড এখানে সবগুলো আছে কিনা। যদি ওটার বাহিরেও কিছু থাকে, কারণ 100% আপনি আপনার ভিডিওতে যা রেখেছেন এই ব্যক্তি তো সেটা নাও রাখতে পারে, তো উনি ওই ধরনের ট্যাগও রাখতে পারে। তো ওই ধরনের ট্যাগগুলোকে আপনারা বাদ দিয়ে কি করবেন, এখান থেকে যে কপি করে নেবেন। ঠিক আছে? কপি হয়ে গেলে পরে আপনি কি করবেন, আপনার যেই হচ্ছে ট্যাক্সের যে ওটা আছে সেখানে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। ওকে, আচ্ছা চলেন এবার আমার মোবাইলের স্ক্রিনটাকে আমি বন্ধ করে দেই। বন্ধ করে পরে লিভ নিই এটা থেকে। বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আমরা ট্যাগটা নিলাম? এখন আসেন স্ক্রিনটা শেয়ার করি, আপনাদেরকে দেখাই। আমি চেষ্টা করছি আপনাদের ভাষায় দেখানোর জন্য, আপনাদের ভাষায় কথা বলার জন্য। আমি জানি না কতটুকু পারছি, বাট আই এম ট্রাইং টু বি আ ভেরি ফ্রেন্ডলি। এই যে দেখেন এখানে আমি সবকিছুই রেখেছি আপনাদের জন্য। এই যে আপনারা যখন আপনাদের প্লে স্টোরে এসে সার্চ করবেন, তখন আপনাদের হচ্ছে এই যে সাইটটা আছে এটা দেখতে এরকম দেখাবে, এই যে এরকম। এটাকে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে এই যে গেট টেক্সট ফ্রম ইউআরএল, এটাতে হচ্ছে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এই যে আপনার এখানে এটাতে আমার অলরেডি অপশন দেওয়া ছিল, এই কারণে হচ্ছে এটা আমাকে দেখায়নি। আপনাদেরটা এরকম আসবে। এটার পরে এইটা আসলেন, এটার পরে হচ্ছে ওই যে আমি যে লিঙ্কটা বসিয়েছিলাম সেটা, তারপর হচ্ছে আপনার এই যে ট্যাগ গুলো পেয়ে যাওয়া, এখান থেকে কপি করলেন, ব্যাস। কপি করা কমপ্লিট। এখন হচ্ছে আপনার ট্যাগ গুলোকে আপনি বসায় দিবেন। এই যে একটা একটা করে হচ্ছে বসিয়ে দিবেন। আপনার বসানোর সুবিধার্থে আপনি হচ্ছে নোটপ্যাডে বসায় নিতে পারেন, অথবা আপনি কোনো ডক্স ফাইলে হচ্ছে আলাদাভাবে নিয়ে তারপর একটা একটা করে জাস্ট এখানে কপি পেস্ট কপি পেস্ট সুন্দর করে দেখবেন এখানে বসে গেছে। আপনাদেরকে একটু দেখাই আমার ভিডিওর মধ্যে। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা টোটাল 500 ওয়ার্ডের ট্যাক্স কিন্তু বসাতে পারবো। ঠিক আছে, এর বেশি কিন্তু বসাইতে পারবো না, এটা আমরা সবাই জানি এবং এখানেও কিন্তু উল্লেখ করা আছে। ব্যাস, আপনাদের ট্যাগ গুলো বসানো হয়ে গেল। এখন আসেন, আমার মোবাইল কোথায় চলে গেছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে।
এটাকে একটু বড় করি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সব ইনফরমেশন আমাদের বসানো কমপ্লিট। আপনি হচ্ছে টাইটেল বসালেন, আপনি হচ্ছে ডেসক্রিপশন বসালেন, আপনি হচ্ছে আপনাদের ট্যাগস গুলোকে বসালেন, সবকিছু হচ্ছে বসানো কমপ্লিট। এখন আপনাকে কি করতে হবে, ওই যে আমাদের ভিজিবিলিটি যেটা হচ্ছে আমরা আনলিস্টেড করে রেখেছিলাম, ওইটাকে আমরা হচ্ছে এখন পাবলিক করে দিব। কারণ আমাদের যে এসইও কাজটা আছে সেটা কিন্তু মোটামুটি বলা যায় মানে আমাদের পক্ষ থেকে আমরা করে ফেলেছি। আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে। আচ্ছা, তবে এখানে ট্যাগের আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই। এই জায়গায় আমি যখন কাজটা করেছি তখন আমি তুলি নাই, এখন বলার সময় মনে পড়লো। এখানে এসে কি করবেন জানেন? এই যে এই জায়গাটাতে এসে আসার পরে সবার শেষে আপনার যেই চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটাকে হচ্ছে এখানে লিখবেন। অবশ্যই সবাই, সবার শেষে অবশ্যই এটাকে বসাবেন। এইটা বসালে আমাদের ট্যাগের যেই মানে 50% সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমাদের ট্যাগের যে 50% আমরা কমপ্লিট করি, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ভিড আইকিউ দিয়ে হচ্ছে আমরা চেক করি। এই যে আমাদের ভিড আইকিউ, এই ভিড আইকিউ দিয়ে হচ্ছে আমরা আমাদের এই এগুলো ঠিকঠাক মতো আছে কিনা এগুলো হচ্ছে আমরা চেক করি। ঠিক আছে, আমার এখানে এখন লগ আউট আছে এই কারণে দেখাচ্ছে না। আপনারা দেখবেন এখানে 100% দেয়া থাকে, সেখান থেকে আমাদের 50 কম করে হলেও 50 আমাদের তুলতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমার যেই ইউটিউব ভিডিওর এসইও করা সেটা সঠিকভাবে হয়েছে, সঠিকভাবে আমাদের পক্ষ থেকে হয়েছে। 50% আমাদের অন পেজ এসইও হচ্ছে, আমরা আমাদের ভিডিওকে অন পেজ এসইও ফ্রেন্ডলি করলাম। আর বাকি যে 50% সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইওর আন্ডারে। আর সেটা কি, সেটা হচ্ছে আমাদের যারা ফ্রেন্ডরা আছে বা যারা অডিয়েন্সরা আছে তারা যখন আমাদের ভিডিওকে অনেক বেশি ভিউ করবে এবং অনেক বেশি শেয়ার করবে তখন বাকি 50%টা কাজ করে। এবং আপনার ভিডিওর কোয়ালিটিটা কি, এই সব কিছু হচ্ছে আপনার তখনই সেই বাকি 50%-এর উপর হচ্ছে ক্যালকুলেট হয়। কিন্তু আমাদের পক্ষ থেকে 50% ডান করতে হবে। আপনারা দেখবেন এই যে আমি এতক্ষণ ধরে যা যা বলেছি এই সব কিছু করার পরে দেখবেন 47 48 সংখ্যা হচ্ছে আটকে যাবে। যখন আপনি আপনার চ্যানেলের নামটাকে এখানে ট্যাগ আকারে বসাই দিবেন তখন দেখবেন যে আপনার 50 হয়ে যাবে, 49 অথবা 50 হয়ে যাবে। ঠিক আছে। এবং এটা আমরা কিভাবে করবো, এই যে ভিড আইকিউ যেটা আছে এটাকে আমরা হচ্ছে জাস্ট এখানে আপনার জিমেইল আর একটা পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলে আমাদের ভিড আইকিউ কে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। অবশ্যই আমরা কি করব, আমাদের এই ভিড আইকিউ দিয়ে হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও এবং অন্যদের ভিডিওগুলোকেও আমরা হচ্ছে কি করব দেখব যে ঠিকঠাক মতো ভাবে আমাদের যাচ্ছে কিনা। ওকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন আমরা কি করে ফেললাম, আমাদের ভিডিওটাকে আমরা পাবলিক করে ফেললাম। যখন আমাদের ভিডিওটাকে আমরা পাবলিক করে ফেলেছি তখনই কিন্তু এটা সবাই দেখতে পাচ্ছে। আমার ভিজিবিলিটি যখন আমি চেঞ্জ করে পাবলিক করে ফেললাম, আপনারা কিন্তু আপনাদের ইউটিউবের ক্লাসে হচ্ছে এই তিনটা সম্পর্কে জানেন কোনটার মানে কি। তারপর আমি একটু বলে দিই, আমাদের প্রাইভেট সেকশনে যখন আমরা আমাদের ভিডিওগুলোকে রাখি তখন এইটা শুধুমাত্র যাদের জিমেইল বা হচ্ছে যে ইউটিউবের চ্যানেলকে আমি আমার ভিডিওটাকে দেখাতে চাচ্ছি শুধুমাত্র সেই জিমেইল গুলো অ্যাড করে দিলে তারাই দেখতে পারে এই ভিডিওটা। এটা হচ্ছে আমাদের প্রাইভেট ভিডিও। আনলিস্টেড কি, আমার এই ভিডিওর লিংক যাদের কাছে পৌঁছাবে, কি বলেছি, লিংক, এই লিংকটা যারা যারা পাবে শুধুমাত্র তারাই এই ভিডিওটাকে হচ্ছে দেখতে পারবে। আর পাবলিক, পাবলিক মানে হচ্ছে সবাই। তো আমরা হচ্ছে প্রথমে আনলিস্টেড করে রেখেছিলাম যাতে করে আমাদের প্রপার যে এসইওর সেকশনটা আছে সেই এসইওর কার্যক্রমটা যাতে আমরা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এই কারণে আমরা আনলিস্টেড রেখেছি। তারপরে আমরা আমাদের বাকি যেই ডেসক্রিপশন ট্যাগস
এগুলোর কাজ ছিল, এগুলো কমপ্লিট করলাম, আমাদের থাম্বনেইলটাকে হচ্ছে অ্যাড করলাম, তারপর এখন আমরা আমাদের ভিডিওটাকে পাবলিক করে দিব। ইনশাল্লাহ আমাদের এভাবে করলে অনেক ভালো রেজাল্ট আসে। যারা ইউটিউবিং নিজের জন্য করতে চাচ্ছেন, আপনারা হচ্ছে এভাবে করতে পারেন, এভাবে করে ট্রাই করতে পারেন। আর যদি আপনি বাইরের জন্য করে থাকেন বা অন্য কোনো ক্লায়েন্টের জন্য করে থাকেন, তাহলে আপনাকে এই জিনিসটাকে হচ্ছে মেনটেন করে আপনাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কিন্তু এসইও আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের কিন্তু আজকের ক্লাস কমপ্লিট। আপনারা ক্লাসে যা যা শিখতে এসেছিলেন, ইউটিউবের ভিডিও এসইও কিভাবে করতে হয়, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম। ওকে, এভাবে আপনারা করতে পারবেন তো? ইউটিউবের ভিডিওকে এসইও ইনশাল্লাহ আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করি, যে আমাদের হচ্ছে যে টিপস গুলো থাকে মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কিছু কথাবার্তা বলি, যে এই বিষয়গুলো আপনি এসইও করার পরেও আপনাকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যে প্রথম আমাদের টিপসটা হচ্ছে ডোন্ট শেয়ার ইওর ওন ভিডিও। ডোন্ট শেয়ার ইওর ওন ভিডিও বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? যে আপনার নিজের ভিডিও কখনোই আপনি নিজে শেয়ার করতে যাবেন না, মানে অনেক বেশি না। হ্যাঁ, আপনি দুই দুই তিন জায়গায় আপনি শেয়ার করলেন, দুই তিনবার সর্বোচ্চ, এর চাইতে বেশি আপনি আপনার নিজের ভিডিও শেয়ার করবেন না। আমি এখন যা বলছি, কাজ তো করলাম, এখন এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যান্ড রেজ না করে আমার কথাটা শোনেন, আমি ক্লাস শেষ করি নাই, মনোযোগটা এখানে দেন। ঠিক আছে? যে আপনার নিজের ভিডিও, এই ভুলটা অনেকেই করে, তাদের নিজের ভিডিওগুলোকে কি করে, তারা হচ্ছে নিজেরাই সব জায়গায় শেয়ার করতে থাকে। কিন্তু আমরা এই কাজটা করব না। কেন করব না জানেন? কারণ আপনি যখন আপনার নিজের ভিডিওকে বেশি বেশি জায়গায় শেয়ার করবেন, তখন ইউটিউব মনে করে নেয় যে এটার ভিউজ আসছে না। যার কারণে যিনি এটার ওনার বা যিনি এটাকে পাবলিশ করেছেন, সে এটাকে প্রেসার দিচ্ছে। মানে যার অ্যাকাউন্ট, সে নিজেই হচ্ছে ভিউজ বাড়ানোর চেষ্টা করছে। এরকম যদি করা হয়, তাহলে ইউটিউব সার্চে আর শো করবে না আপনার এই ভিডিওটা, ইউটিউব সার্চে আর শো করবে না। ঠিক আছে? শুরুতে যখন আপনি পাবলিশ করবেন, তখন তো সাথে সাথে হচ্ছে আপনি শেয়ার করছেন না। ওইটুকু সময়ের মধ্যে দেখবেন আপনি 5 থেকে 10টা বা 15টা আপনার ভিউজ আসছে, বাট তারপরে দেখবেন আপনার আর কোনো ধরনের ভিউজ আসছে না। এটার মানে কি হয়ে গেল জানেন? যখন থেকে আপনি আপনার ভিডিওটাকে কন্টিনিউ শেয়ার করা শুরু করে দিলেন, তখন আপনার ভিডিওর ভিউজ আসা বন্ধ করে দেয়, এবং এই কার্যক্রমটাকে বলা হয় ভিউজ ফ্রিজ হয়ে যাওয়া। যখন থেকে আপনার ভিডিওর ভিউজ আর কাউন্ট হবে না। ঠিক আছে? কিন্তু এইটাতে আবার যদি অন্য কোনো প্রোফাইল বা অন্য কোনো অ্যাকাউন্ট যদি আপনার ভিডিওটাকে কন্টিনিউ শেয়ার করে, তাহলে কিন্তু আপনার এখানে আবার অনেক ভালো রেজাল্ট আসে। অন্য অ্যাকাউন্ট বা হচ্ছে অন্য প্রোফাইল থেকে যদি আপনার ভিডিওটাকে শেয়ার করে, সেক্ষেত্রে ঠিক আছে, ওইটাতে আপনার অনেক ভালো রেজাল্ট আসে। এবং দিন শেষে কি বলেছি আরেকবার রিমাইন্ড করি, নিজে আমাদের ভিডিওকে শেয়ার আমরা করব না। এবার দ্বিতীয়তে বলেছি, ডোন্ট ভিউ ইওর ওন ভিডিওস। আপনার নিজের ভিডিওকে আপনি দেখবেন না, ভিউ করবেন না। কি বলেছি? আপনার নিজের ভিডিওকে আপনি নিজে ভিউ করবেন না। হ্যাঁ, আপনি ভিডিও পাবলিশ করার পর একবার চেক করার জন্য আপনি দেখতে পারেন, একবার সর্বোচ্চ। এর চাইতে বেশি আমরা অনেকেই এই কাজটা করি, কি করি, আমাদের ভিডিও পাবলিক করার পরে আমরা হচ্ছে যে আমাদের ডিভাইসের মধ্যে জাস্ট ভিডিওগুলোকে ছেড়ে রাখি। আমরা মনে করি কি এটার মনে হয় ভিউজ কাউন্ট হচ্ছে, বাট এটাতে ভিউজ তো কাউন্ট হয়ই না। বরঞ্চ যদি আপনি 2 থেকে 3বার, মানে একবারেরও বেশি আপনি হচ্ছে এটার ভিউ করেন, তাহলে সেই ভিউটা হচ্ছে ইনভ্যালিড ভিউজ আকারে হচ্ছে কাউন্ট হয়। কি বলেছি? ইনভ্যালিড ভিউজ আকারে হচ্ছে কাউন্ট হয়। যখন এটা ইনভ্যালিড ভিউজ আকারে কাউন্ট হয়ে যায়, তখন আপনাকে মনে রাখতে হবে যে ওই ভিডিওটা ইউটিউব কখনোই আর ইউটিউব সার্চের মধ্যে শো করবে না। কখনোই কি করবে না?
সার্চের মধ্যে শো করবে না। এইবার আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, আপনার এই ভিডিও ইউটিউব আর শো করবে না। কারণ কি? সেটা ইনভ্যালিড ভিউজ এর মধ্যে চলে গেছে। আম, খুব দুঃখজনক হলেও সত্য যে আপনি আমি বুঝতেও পারবো না যে এটা একটা ইনভ্যালিড ভিউজ এর মধ্যে পড়ে গেছে, কারণ ইউটিউব কখনোই আপনাকে এটা বলবে না। যার কারণে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং সচেতন হতে হবে যে নিজের ভিডিও আমরা কখনোই, আমার এই অ্যাকাউন্ট দিয়ে, আমি যেই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার ভিডিওটাকে আমি পাবলিশ করছি, এই অ্যাকাউন্ট দিয়ে আমি কখনোই আমার ভিডিওটাকে দেখব না। হ্যাঁ, আমাদের এখানে আমরা একটু চালাকি করতে পারি। কি চালাকি করতে পারি বলেন তো? আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘরের মানুষ, পাড়া প্রতিবেশী, যার মোবাইলই পাবেন না কেন, তার মোবাইলে থেকে ইউটিউবটা খুলে আপনি নিজেই হচ্ছে কি করবেন, আপনার ভিডিওটা হচ্ছে অন করে রেখে দিবেন। তখন এটা ডিফারেন্ট আইপি থেকে এবং ডিফারেন্ট ডিভাইস থেকে যখন এটাকে ভিউজ দেখানো হবে, ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে, তখন আবার এটা ইউটিউবের কাছে কি মনে হবে, যে ও আচ্ছা এটা অনেক বেশি ভিউজ হচ্ছে, তার মানে এটা অনেক ভালো, তখন কিন্তু এটা ইউটিউব সার্চে ওরা আবার সাজেস্ট করবে। এই চালাকিটা আমরা করতে পারি। ঠিক আছে, যেটাকে আমরা ম্যানুয়াল এসইও বলে থাকি। এই কাজটা করতে পারেন, তবে নিজের অ্যাকাউন্ট থেকে কখনো ভিউ করবেন না। 3 নম্বরে বলেছি সেটিং চেঞ্জেস। অনেকেই হচ্ছে, এটা আমি লিখেছি কারণ আপনার এই কাজটা অনেকেই করেন, কার বুদ্ধিতে করেন কার পরামর্শ করেন আল্লাহ ভালো জানে, আমি জানি না। কখনোই সেটিংস চেঞ্জ করে ভিউজ বাড়াতে পারবেন না। স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, কখনোই সেটিংস চেঞ্জ করে আপনি আপনার ভিউজ বাড়াতে পারবেন না। ঠিক আছে, যদি এরকম কেউ ভেবেও থাকেন তাহলে এটা আসলে কোনো লাভ হয় না। আমাদের কন্টিনিউ কি করতে হয় জানেন? আমাদের কন্টিনিউয়াসলি সেম নিশের উপর ভিডিও আপলোড করতে হয়। যেমন ধরেন আমি এডুকেশনাল মূলক হচ্ছে ভিডিও পাবলিশ করি, আমি শিক্ষামূলক পাবলিশ করি ভিডিওগুলোকে। বা হতে পারে আমি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করি, অথবা হতে পারে আমি হচ্ছে ট্রাভেল রিলেটেড, অথবা ফুড ব্লগার হিসেবে। এরকম আমাদের বিভিন্ন টাইপের থাকে না? আপনার নিশ নিয়ে, আপনার নিশের উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে? ভিডিও আপলোড করতে হবে। এটা সব সময় মনে রাখবেন। আপনারা কখনোই একটা চ্যানেল থেকে একাধিক টাইপের বা একাধিক নিশের ভিডিও পাবলিশ করবেন না। কখনোই না, আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি। কখনোই আপনারা কি করবেন না, নিশ চেঞ্জ করে বা একাধিক টাইপের নিশ নিয়ে একটা চ্যানেলে কখনোই আপনারা ভিডিও পাবলিশ করবেন না। এক একটা চ্যানেল আপনারা এক একটা নিশের উপর ডেডিকেটেড রাখবেন। ধরেন একজন ব্যক্তি 2 থেকে 3 টাইপের নিশ নিয়ে কাজ করে। ধরেন সে হচ্ছে শিক্ষণীয়, মানে সে শেখায়, শিক্ষণীয় ভিডিও বানায়। আবার সে হচ্ছে কুকিং টাইপের, সে হচ্ছে রান্না বান্নার যে ভিডিওগুলো আছে সেগুলোও বানায়। আবার সে হচ্ছে তার ব্লগ টাইপের ভিডিও বানায়, মানে সে তার জীবনে কি করছে ওখানে আবার সব কিছু থাকবে র্যান্ডমলি, ব্লগ টাইপের। তার মানে এটা কিন্তু 3টা নিশ হয়ে গেল। ভিন্ন নিশের জন্য ভিন্ন চ্যানেল থাকবে। ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের সাব চ্যানেল ব্যবহার করে আমাদের ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আমাদের এরকম ডিফারেন্ট, এরকম 2টা 3টা সাব চ্যানেল ক্রিয়েট করে আপনারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নিশের উপর ভিডিও ক্রিয়েট করবেন। এটাও কিন্তু আমাদের এসইওর আন্ডারে পড়ে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি স্ট্রংলি বলে দিচ্ছি, আমাদের কোনো চ্যানেলে কিন্তু শুরুতে মানে ক্রিয়েট করার পরে কিন্তু এটা ভাইরাল হয় না। ঠিক আছে, তো কেউ যদি মানে কষ্ট পেয়ে থাকেন যে হ্যাঁ আমি 1 মাস হয়েছে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি ম্যাডাম, সেটার ভিডিওগুলো তো ভাইরাল হচ্ছে না। 1 মাসে যদি আপনার একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারেন, তাহলে আপনার বাকি ভিডিওগুলোতে টান দিবে। তবে এইটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওকে আমার এসইও করে তারপরই পাবলিশ করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে, কারণ কোনটা ভাইরাল হবে সেটা আমরা জানি না। ঠিক আছে, সেটিংস এর এখানে কোনো মাথা ব্যথা নেই। তারপর সবার শেষে হচ্ছে টাইপস অফ ভিডিও ভিউজ। আমাদের ভিডিওতে ভিউজ কি কি ভাবে আসে, এই জিনিসটা একটু জানেন। আপনারা তো ভেতর থেকে কাজ করলেন, কিন্তু ভিডিওর ভিউজ গুলো আসে কিভাবে সেইটা আপনারা হচ্ছে জানেন। আমাদের 4টা ভাবে হচ্ছে ভিডিও ভিউজ আসে। একটা হচ্ছে সাজেস্টেড ভিউজ, দ্বিতীয়টা হচ্ছে ব্রাউজ ফিচার, তৃতীয়টা হচ্ছে সার্চ, এবং চতুর্থটা হচ্ছে এক্সটার্নাল।
ঠিক আছে, আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজের মধ্যে দিয়ে দিয়েছি। এবং এইটা কোন জায়গা, আমাদের হচ্ছে সেম ভাবে আপনার স্টুডিওতে চলে আসবেন। স্টুডিওতে আসার পরে দেখবেন অ্যানালিটিক্স একটা অপশন আছে। অ্যানালিটিক্স থেকে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে এসে নিচে স্ক্রোল করে দেখবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস। আপনার ভিডিওগুলো ভিউয়াররা কোথা থেকে পায়, কোথা থেকে দেখতে পায়। এই যে এখানেই হচ্ছে আমাদের মেইন জায়গাটা। ঠিক আছে, এক্সটার্নাল, আপনার ওভারঅল, আপনার ইউটিউব সার্চ এবং হচ্ছে সাজেস্টেড ভিডিওস। যারা মোবাইল থেকে ব্যবহার করবেন তারা সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি গুগলে, যে যদি আপনি স্টুডিও থেকে এই অপশনগুলো বের করতে না পারেন, তাহলে আপনি গুগলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে youtube.com সার্চ করবেন। করার পরে হচ্ছে আপনার চ্যানেলটা আসবে। আপনার জিমেল যদি হুবহু থাকে তাহলে আপনার চ্যানেলটা আসলে পরে উপরে হাতের ডান পাশে থ্রি ডটে ক্লিক করলে দেখবেন ডেস্কটপ সাইড একটা অপশন আছে। ওইটাতে আপনি টিক দিয়ে দিলে আপনি আমার স্ক্রিন থেকে ঠিক যেরকমটা দেখাচ্ছি ল্যাপটপ ডেস্কটপ থেকে হুবহু আপনারটা এইভাবে আসবে। এখন আপনারা ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম। ঠিক আছে, এখন আসেন কোনটার মানে কি, এই চারটার মিনিংটা আমরা একটু বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভিউজ আসলে আমি কোথা থেকে আর্ন করতে পারবো। প্রথমটা বলেছিলাম সাজেস্টেড ভিউজ। আমাদের সেম নিশ রিলেটেড টপ ভিডিওগুলির নিচে আমাদের ভিডিওকে যদি দেয়া হয়, মানে হচ্ছে আমাদের অডিয়েন্সদের ইউটিউব সার্চ করছে আমাদের ভিডিও। ঠিক আছে, তখন সেখান থেকে যদি কেউ আমাদের ভিডিওগুলো দেখে তাহলে সেটা হবে আমাদের সাজেস্টেড ভিউর আন্ডারে। আচ্ছা, আমি যদি একটু ইউটিউবে যাই আরেকবার, ধরেন ইউটিউবে আসলাম। আসার পরে আমি হচ্ছে এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখন সে ধরেন র্যান্ডম জাস্ট একটা লোকের যেহেতু আসছে আমরা ওপেন করি। এই যে একটা ভিডিওতে আসার পরে দেখেন এই যে এখানে আমাদের আরো কিছু ভিডিও শো করছে, তাই না? এইটা না, এখান থেকে না, এটা তো হচ্ছে অন্যরকম। এটা না, মোবাইল মোবাইল থেকে দেখালে বেশি বেটার হতো। আচ্ছা দেখেন, একটা ভিডিওর আন্ডারে যখন আরো ভিডিওগুলা শো করা হয়, যখন আমরা ভিডিওগুলোকে দেখি, একটা ভিডিওর আন্ডারে থাকে না যে সেম নিশের উপর হচ্ছে আমাদের ভিডিওগুলোকে হচ্ছে দেখানো হয়, যে সাজেস্ট করছে মানুষ যে হ্যাঁ দেখো তুমি এটা দেখছো, তার মানে এটার পরে হচ্ছে এই ভিডিওটা আছে, এটার মতো আরো ভিডিও আছে। ওই ধরনের ভিডিওগুলাই হচ্ছে ওখান থেকে যদি কেউ লিংক ক্লিক করে আপনার ভিডিওতে, তাহলে সেই ধরনের ভিডিওগুলোকে আমরা সাজেস্টেড ভিউজ এর মধ্যে দেখে থাকি। এই সাজেস্টেড ভিউজ গুলা কিন্তু সাধারণত আসে, আমরা পাই, এটা অস্বাভাবিক কিছু না, এটা অবাস্তব কিছু না। ওকে, তারপরে হচ্ছে আমাদের ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার কি? হোম পেজে এসে আমরা যে স্ক্রোল করি না, হোম পেজে যাওয়ার পর আমরা যখন ইউটিউবে যাই, হোম পেজে যাওয়ার পর আমরা যে স্ক্রোল করি, যে ভিডিওগুলোকে আমরা দেখতে পাই, সেই ভিডিওগুলাই হচ্ছে কি আমাদের সাজেস্টেড ভিডিও। যেমন আমি যদি এখানে আসি, ইউটিউবে চলে যাই, এই যে দেখেন এটা আমাদের হোম না? এখানে আসার পরে আমি এই যে যে ভিডিওগুলোকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের ব্রাউজ ফিচারের ভিডিওস গুলো। ওকে, তারপরে হচ্ছে আমাদের যখন এই যে হোম পেজ থেকে যখন মানুষ এসে আমাদের ভিডিওগুলোকে ক্লিক করে, কখন ক্লিক করে? আপনি কি আপনার হোম পেজ থেকে সব ভিডিও কি একটা একটা করে ক্লিক ক্লিক করে করে কি দেখেন? না কিন্তু। আমরা কি করি? আমরা কিন্তু আমাদের যেটা পছন্দ হয়, যেটার থাম্বনেল আমাদের কাছে ভালো লাগে, সেই ভিডিওটাকে কিন্তু আমরা ক্লিক করে হচ্ছে ওপেন করি। তো ওই যে আপনি হোম পেজ থেকে যেই ভিডিওটায় ক্লিক করেছেন, তাদের কাছে কি হয়ে গেল? সেই ব্রাউজ ফিচারের থেকে কিন্তু তাদের ভিউজ গুলো কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন ব্রাউজ ফিচার্স।
তারপরে আমাদের সার্চ, শুধুমাত্র ইউটিউব সার্চ যেটাকে আমরা বলি। নতুন চ্যানেলের ভিডিও কিন্তু আমাদের এই সার্চে সাধারণত আসে না। আমাদের যে সার্চ অপশন আছে, নতুন চ্যানেলের ভিডিওস গুলো আমরা আসলে সার্চ অপশনে দেখতে পারি না। তবে আস্তে আস্তে যখন আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে, তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার ভিডিওগুলো তখন সার্চ অপশনের মধ্যে শো করে। বাট শুরুতে নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনার সার্চ অপশনের মধ্যে আমাদের ভিডিওগুলো আসে না, যার কারণে আমরা সার্চ অপশন থেকে ভিউজ পাই না বললেই চলে। সবার শেষে হচ্ছে আমাদের এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে আপনার ভিডিও, আপনি বাদে অন্য যে কোনো অডিয়েন্স যখন আপনার এই ভিডিওটাকে শেয়ার করছে, সেই লিঙ্ক থেকে মানুষ যখন ক্লিক করে আপনার এই ভিডিওটাকে দেখছে, সেই ভিউটাই হচ্ছে আপনার এক্সটার্নাল অপশনের মধ্যে যুক্ত হবে। ঠিক আছে, শেয়ারের জায়গাটা থেকে। তো আপনারা আশা করি এই যে আমি এতক্ষণ ধরে যা যা টিপস বলেছি, এগুলো আপনারা মাথায় রাখবেন এবং এগুলোর উপরই হচ্ছে ফোকাস করবেন। প্রথমে আপনাকে ইউটিউবিং করার জন্য আপনাকে প্রথম মাথায় রাখতে হবে একটা ভালো ভিডিও শুট করা। প্রথম কাজটা হবে কি, একটা ভালো ভিডিও শুট করা। তারপর সেই ভিডিওটাকে সুন্দর করে এডিট করা। কি করা, সেই ভিডিওটাকে সুন্দর করে হচ্ছে এডিট করা। এডিট করা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আপনার সেই ভিডিওটাকে এসইও করা, যেটা আমি আজকে পুরো ক্লাস জুড়ে আপনাদেরকে শিখিয়েছি। এসইও করলেন, এইবার হচ্ছে আপনি তো পাবলিশ করে দিলেন, এখন কি আপনার কাজ শেষ? না, মোটেই না। তারপরে যে আপনাদেরকে আমি টিপসটা শিখিয়েছি, যে টিপসগুলোকে বললাম, এই টিপসগুলোকে আপনারা ফলো করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল আজকের ইউটিউব ভিডিও এসইও ক্লাস। আচ্ছা, এখন আসেন দেখি কারো কয়েকটা প্রশ্ন আমি জাস্ট চ্যাট বক্স থেকে হচ্ছে নিয়ে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আর ক্লাস রেকর্ডিং আবারও বলছি, আমাদের ক্লাস রেকর্ডিং আমাদের ফিউচার আইটির যে অফিসিয়াল সাপোর্ট গ্রুপটা আছে, যেটা আমাদের প্রাইভেট করাচ্ছে, সেখানে হচ্ছে আমরা পাবো। আচ্ছা, চ্যাট বক্সে চলে যাই একটু দেখি। হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং ভিডিও দিব, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব, যদি আমার নেটওয়ার্ক ভালো থাকে ইনশাল্লাহ। আজকে বা কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কারো কোনো কিছু জানার আছে আজকের ক্লাসগুলো নিয়ে? আমি কিন্তু আজকে যা যা দেখিয়েছি সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি, আমি যা দেখেছি একবারও কি আমি বলেছি যে আপনাকে টাকা পে করতে হবে? না, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আপনারা এগুলো ব্যবহার করবেন। এখন আসেন, যদি এর চাইতেও বেশি হচ্ছে আপনি মানে টাকা পয়সা ইনকাম করেন, সহজ কথায় আপনি যদি অনেক ভালো ইউটিউবার হয়ে যান, অথবা আপনার যিনি হচ্ছেন সেলার আছেন, তিনি যদি আপনার বায়ার আছেন, তিনি যদি আপনাকে ভালো পরিমাণ টাকা দেয়, তাহলে আমি যে সাইটগুলো বলেছি, যেমন ভিড আইকিউর হচ্ছে আপনি পেইড ভার্সনটাকে ব্যবহার করতে পারেন। ওর পেইড ভার্সন নিলেন, আপনি 1 মাসের হচ্ছে মেয়াদে একটা পেইড সার্ভিস নিলেন। তারপর আমাদের যে হচ্ছে কিওয়ার্ড টুলস আইও, যেটা আমি বলেছি, সেটার আপনি হচ্ছে পেইড সার্ভিস নিতে পারেন। এগুলোর পেইড সার্ভিস নিয়ে আপনি সেখান থেকে আরো বেশি তথ্য হচ্ছে নিতে পারবেন। তবে আমরা ফ্রিতে ব্যবহার করলেও আমাদের রেজাল্ট খুব ভালো আসে, কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে আপলোড করতে হয়, আমাদের নিশ নিয়ে ভিডিওটাকে কন্টিনিউ হচ্ছে আপলোড করতে হয়। ভিড আইকিউ কিভাবে ব্যবহার করব? কোনো কিছুই না, আপনি জাস্ট ভিড আইকিউ লিখবেন, ভিড আইকিউ চলে আসবে আমাদের গুগলে। সেখানে যে আপনার জিমেইল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, ব্যাস। তারপর ওইটার আন্ডারে আপনি হচ্ছে ইউটিউব ব্যবহার, আপনি যখন ইউটিউবটাকে ওপেন করবেন, তখন অটোমেটিক ভিড আইকিউর সাথে হচ্ছে ওইটা কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, সেখানে আপনার নাম্বার দেখায়। ওকে। থাম্বনেইল, ব্যানার, কভার ফটোর সাইজ বললে ভালো হতো। ক্যানভার ক্লাস করেছেন? ক্যানভার ক্লাসে চলে যাবেন। প্রত্যেক টিচার ক্যানভার ক্লাসে হচ্ছে সাইজ নিয়ে কথা বলেন। ওকে। আর আরেকটা বিষয় একটু বলে দেই, যদি আপনি হচ্ছে গুগল করেন, তাহলে অবশ্যই গুগলে যে হচ্ছে আপনি অবশ্যই এটা লিখবে, পাশে লিখবেন ধরেন থাম্বনেইল সাইজ ইন ইউটিউব ফর অল ডিভাইস।
এইভাবে লিখে হচ্ছে সার্চ করবেন, তাহলে গুগল আপনাকে সঠিক সাইজটা বলে দিবে। এবং আমাদের কিন্তু রেসপন্সিভ ডিজাইন ক্রিয়েট করতে হয়। আপনারা যারা অলরেডি ক্যানভার ক্লাস করেছেন তারা সবাই জানেন হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন। আমাদের এক এক ডিভাইসের সাইজ এক এক রকম থাকে, তো কোনটার জন্য কোন সাইজে নিতে হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্লাস হচ্ছে আমরা কথা বলবো, ইউটিউবের ক্লাসে না অবশ্যই। ওকে, ঠিক আছে। আর তেমন আর কোনো প্রশ্ন নেই। আশা করি আপনারা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক, আচ্ছা, কপিরাইট ফ্রি মিউজিক হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যেই আছে, আমাদের ইউটিউবের মধ্যেই আছে। ওকে, ধরেন ওকে, স্ক্রিন শেয়ার করছি, একটু দেখেন। এই যে দেখেন, আপনাদের স্টুডিওতে চলে আসলে পরে একেবারে এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট, এটা সবার নিচে আপনারা পাবেন এই যে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরিতে আপনারা যেই মিউজিক গুলো পাবেন, আহ, এই যে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট, এই সবগুলোই কিন্তু আমাদের এখানে ফ্রি। আপনি আপনার ইউটিউবের ভিডিওর জন্য এগুলো ফ্রিতেই হচ্ছে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না ফ্রিতে ব্যবহার করার জন্য। আর তারপরেও আপনারা হচ্ছে গুগল থেকেও কপিরাইট ফ্রি ইউটিউব মিউজিক লিখে সার্চ করবেন, সেখানে দেখবেন যেই সাইটগুলো আছে ওরা আপনাকে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক দিবে। ওগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে যুক্ত করলে পরে কোনো ধরনের কপিরাইট আসবে না। যদি ইউটিউব আপনাকে বলেও থাকে যে হ্যাঁ কপিরাইট ইস্যু আসতে পারে, সেক্ষেত্রে আপনি ইনসিকিউর মানে আপনি সিকিউর হয়ে নেবেন যে গুগল থেকে কোন সাইট থেকে আপনি নিচ্ছেন। ঠিক আছে, ওরা যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে কপিরাইট ফ্রি মিউজিক, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টে কোনো ধরনেরই ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের একেবারে টাকা পয়সা ছাড়া কথাবার্তা। Okay, তারপর সাপোর্ট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের যে কোনো টিচার স্টুডেন্ট হতে হবে। বাইরের ভিডিও আসি করি, তাহলে তার ভিডিওগুলো কিভাবে আমার কাছে পাঠাবে? আপনার বাইরের ভিডিও এসইও করার জন্য ভিডিও কিভাবে কালেক্ট করবেন? সিম্পল, ড্রাইভ, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা বড় বড় ফাইল হচ্ছে ই করি, ট্রান্সফার করি, খুব ইজি। তারপর ভিডিও এসইও করলে কি ভাইরাল হয়? বাপ রে, আপনি এতক্ষণ পরে এটা কি বললেন? পুরো ক্লাসই তো হলো ভাইরাল করার জন্য। অবশ্যই ভাইরাল করার জন্যই হচ্ছে আমরা এই কাজটা করব, তবে অবশ্যই একটা ভিডিও করে আবার চুপচাপ বসে থাকেন না যে ম্যাডাম খুব কষ্ট করে ফেলেছে। পেইড ভার্সন আমার আছে, কিভাবে ব্যবহার করব? ভিড আইকিউর পেইড ভার্সন আছে আপনার কাছে, কিভাবে ব্যবহার করবেন? নর্মাল আপনি যেভাবে, এই যে আমি নন পেইডটা দেখেছি ঠিক এভাবেই আপনি আপনার হচ্ছে আহ ইউটিউবে যাবেন, সেখানে গেলে দেখবেন কিওয়ার্ডের পাশে হচ্ছে সংখ্যা লেখা থাকে যে এটা কতবার ব্যবহার করা হয়েছে, এটার পয়েন্ট কত, ওইরকম হচ্ছে থাকে। আচ্ছা, আর কি বলেছেন? একজন একটা কমেন্টস একবারই করবেন, হ্যাঁ, ডাবল ডাবল করবেন না। উম, আপনারা যারা কমেন্টস করেন তারা এমন ভাবে হচ্ছে কমেন্টস করেন একই জিনিস বারবার। আচ্ছা, আচ্ছা, অলরেডি 12টা বেজে গেছে, আমার না ঘড়িতে। যাই হোক, আচ্ছা, আমি আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না, সবাই কি করে রেখেছে, একই একই কমেন্টস বারবার বারবার দিয়ে রেখেছে। হ্যাঁ অবশ্যই, অ্যানিমেশন ভিডিও কেন দিবে না, অবশ্যই দিবে। সব ধরনের নিশ হচ্ছে ইউটিউবে চলে। ইউটিউবই একটা মাত্র জায়গা যেখানে আপনি সকল ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন, সকল ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন। টেক্সট গুলো নিলাম, সেগুলো কি কপিরাইট আসবে? গুগল বা ইউটিউব থেকে আমরা কোনো ধরনের টেক্সট নেই নাই, সেটাকে বলা হয় হচ্ছে আপনার ট্যাগ। ঠিক আছে,
ট্যাগ বলা হয়, সেখানে কোনো ধরনেরই আমার কপিরাইট আসবে না, কারণ আমি কারো কন্টেন্ট চুরি করি নাই, আমি ট্যাগ নিয়েছি। এবং একই ধরনের ট্যাগ একাধিক মানুষ হাজার লক্ষ বার কোটি বার হচ্ছে ব্যবহার করে, তো এখানে কোনো কপিরাইট নেই। আমি কোনো ডেসক্রিপশন চুরি করিনি, আপনারা কি দেখেছেন আমি কোনো ডেসক্রিপশন নিয়েছি? না, আমি হচ্ছে ট্যাগ নিয়েছি। তো ট্যাগের মধ্যে কোনো কপিরাইট ইস্যু আসে না। আচ্ছা। আচ্ছা, আমি জানি না, একই হচ্ছে আপনার কমেন্টস বারবার আসছে। আচ্ছা, ঠিক আছে। আহ, একটা সাবস্ক্রিপশনের একটাই দেখলাম কি, সাবস্ক্রাইব বাই করার জন্য কোন ওয়েবসাইট ইউজ করব? সাবস্ক্রাইব বাই করার জন্য আপনি কোন ওয়েবসাইট ইউজ করবেন আমি এটা এখন বলবো না, কারণ হচ্ছে এটা আমাদের ওপেন একটা ক্লাস হতে যাচ্ছে। আপনি যেটা বলেছেন সেটা ইল্লিগাল কথাবার্তা। আমাদের হচ্ছে ক্লাসে আপনারা হচ্ছে প্রশ্ন করবেন, যে যার টিচারের কাছে পার্সোনালি জিজ্ঞেস করবেন, সেখানে বলে দেওয়া হবে। এটা লিগাল না। আচ্ছা, ও আরেকটা জিনিস বলে রাখি, ইউটিউবের ক্ষেত্রে সাধারণত সাবস্ক্রিপশন কিনলে সেইটার আপনার কি বলে স্থায়িত্বটা খুব কম হয়। এই জিনিসটা মাথায় রাখেন, হ্যাঁ। কারণ আপনি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, মানে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, ওগুলোর মধ্যে আমরা হচ্ছে এগুলো কিনে মানে কিছু সময়ের জন্য আমরা স্টেবল থাকতে পারি, কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম এটা অনেক বেশি স্ট্রং। আমি এই যে আপনাদেরকে বললাম না যে ইনভ্যালিড ভিউজ আসবে আপনি যদি আপনার ভিডিও দেখেন, কেন আসবে? কারণ ইউটিউবের অ্যালগোরিদম অনেক বেশি স্ট্রং। ওরা আইপি, তারপর আপনার ডিভাইস, তারপর একটা জায়গা থেকে কতবার দেখা হচ্ছে, এগুলো সব কাউন্টে রাখে। ঠিক আছে? তো সাবস্ক্রিপশন যদি এট আ টাইম যখন আপনি কিনবেন, দেখেন আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা মানে খুব মানে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যখন কোনো সাবস্ক্রাইবার কিনেন, তখন কিন্তু ওই ব্যক্তিদের আপনি বলে দেন যে সে আপনাকে 1 সপ্তাহের জন্য বা 3 দিনের জন্য এত পরিমাণ, 100, 500 আপনাকে হচ্ছে সাবস্ক্রাইব দিবে। রাইট? তখন ইউটিউব কি করবে জানেন? আমি খুব স্ট্রংলি বলে দিচ্ছি, কথাটা ক্লিয়ারলি বুঝেন আপনারা। আপনি 3 দিন, আপনার হচ্ছে 3 মাস ধরে একটা চ্যানেল পড়ে আছে, 3 মাসে আপনি 300 সাবস্ক্রাইবার নিতে পারেন নাই, 3 মাসে 300 সাবস্ক্রাইবার আপনার আসে নাই, কিন্তু 3 দিনে আপনার 500 সাবস্ক্রাইবার চলে আসছে। এই ইউটিউব আসলে কোনো ডাম্প কোনো সাইট না, অনেক অনেক স্ট্রং। যখন ইউটিউব দেখবে যে আপনি কোনো ধরনের অ্যাড রান করেন নাই, আমরা সবাই অ্যাড সম্পর্কে জানি যে ইউটিউবে হচ্ছে আমাদের অ্যাড রান করা যায়, আপনি কোনো ধরনের অ্যাড রান করেন নাই, আপনার হচ্ছে কন্টিনিউ কোনো সাবস্ক্রিপশন বাড়ে নাই, কন্টিনিউ কোনো ভিউজ বাড়ে নাই, হঠাৎ করে মানে ঠাস করে আপনার কি হয়ে গেল, হঠাৎ করে সাবস্ক্রাইবার হচ্ছে বেড়ে গেল, তখন ইউটিউব মনে করে যে আপনি কোনো সাইট ব্যবহার করেছেন। কারণ এরকম অনেক সাইট পাওয়া যায়, আপনি কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করেছেন বা কোনো সাইট ব্যবহার করেছেন, যার কারণে আপনি হচ্ছে এই সুবিধাটা ভোগ করছেন। তখন ইউটিউব কি করে জানেন? তখন ইউটিউব আপনার ভিডিও না, আপনার চ্যানেলটাকেই হচ্ছে একেবারের জন্য ডাউন করে দেয়, যেটা আপনার সাজেস্টেড ভিডিওর মধ্যে জীবনেও আসবে না। নর্মাল যে আপনি ভিউজ পাইতেন, আপনি সেই ভিউজটাও পাবেন না। ইউটিউব এত পরিমাণ স্ট্রং একটা জায়গা। যদি ইউটিউবিং করতে চান, তাহলে ধৈর্য ধরে কন্টিনিউ হচ্ছে আপনাকে মার্কেটিং এর কাজ করতে হবে। কিভাবে? অন্য কোনো ব্যক্তিদেরকে দিয়ে, যারা হচ্ছে আপনাকে আস্তে আস্তে দিবে। ওই যে আপনি হচ্ছে 500 টাকা দিয়ে হচ্ছে 300 সাবস্ক্রাইবার কিনলেন, ওইটা হইলে হবে না। 3 দিনে আপনি 300 সাবস্ক্রাইবার করলেন, আপনার চ্যানেল হচ্ছে ডাউন হয়ে যাবে। এই ভুল ভুলেও করেন না, চ্যানেলকে গায়েব করে দিবে ইউটিউব নিজে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আর হচ্ছে আর সময় নিব না। আশা করি হচ্ছে আপনাদের ভিডিওটা কাজে লাগবে, আজকের ক্লাসটা আপনারা কাজে লাগাতে পারবেন। যদিও অনেক ধৈর্যের বিষয়, তবে যদি আপনি এটা কন্টিনিউ করেন, তাহলে এটা আপনার ভিডিওর জন্য অনেক ভালোভাবে কাজ করবে। ঠিক আছে? ক্লাসের রেকর্ডিংটা অবশ্যই আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আপনাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আবার দেখা হয়ে যাবে রাতের 10:30টায়, শুক্রবার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।